মুহাম্মদ তো ওই মানুষ যেই মানুষটারে এত মারা মারলাম, যেই মানুষটারে এত পিটাইলাম, যেই মানুষটারে শরীর থেকে রক্ত ঝরাইলাম, ওই মানুষটা আজকে প্রতিশোধ দিতে চায় না। ওই মানুষটাই আমাদের সাধারণ ক্ষমা করে দিছে। মুহাম্মাদের মতো এত ভালো মানুষ সারা পৃথিবীতে আর হতে পারে না। চল 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 চল, বাপ দাদার ধর্ম দিয়া কি করব? এমন মানুষ যেই ধর্মে আসছে ওই ধর্মই সঠিক, আসল জান্নাতি ধর্ম। তাড়াতাড়ি চল, তার হাতে হাত লাগাইয়া আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। নবীর কাতারে যাইয়া হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ লক্ষ। আল্লাহু আকবার নাই। মুসলমানের দলে একজন ছিল না, সেখান থেকে ৩১৩, সেখান থেকে ১০,০০০, সেখান থেকে আজ মুসলমানের সংখ্যা কত? ১৬ লক্ষ। আগের তুলনায় মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? ওই সময় ছিল ১৬ লক্ষ, এখন গোটা পৃথিবীর জমিনে এই মুহূর্তে যদি তুমি গুগলে সার্চ করো কত কোটি মুসলমান আছে, জবাব পাবা প্রায় ২৫০ কোটি মুসলমান। ২৫০ কোটি মুসলমান আজ গোটা পৃথিবীতে। তারপরে বেঈমানের হাতে মার খায়নি, কথা কয় না কেন? মুসলমান লিডারেরা, মুসলমান দেশ নায়কেরা, মুসলমান যত দেশ আছে প্রায় দেশের প্রধানরা ইহুদি খ্রিস্টানের পাঁচাটা গোলাম। এই গোলাম থাকার কারণে মার খায়, কারণ ওই গোলাম যেমনে চলতে কয় এমনে চলতে হবে। কথা কন না কেন? এ বাঙালি মুসলমান, জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, আমরা দুনিয়ার কোন নেতার কথায় চলতে চাই না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছে সেই কথা মানব। যদি ফাঁসির রশিও গলায় লাগে এক চুল পরিমাণ আমরা পিছপা হব না। আরে বেটা, মরা তো লাগবে, আজ মরলেও মরা লাগবে, কাল মরলেও মরা লাগবে। কত মানুষ ঠাডা ভইরা মরে বিজলি চমকাইয়া, কথা কন না কেন? কত মানুষ আগুনে পুইরা মরে, কত মানুষ পানিতে ডুইবা মরে, কত মানুষ কত ভাবে মরে। না না না, ওইভাবে না। হক কথা বলে মরতে চাই, হক কথা বলে মরতে চাই। বলে হক কথা বললে হামলা হবে, হোক না হামলা। হক কথা বললে মামলা হবে, হোক না মামলা। মামলা হামলার কথা ভুলিয়া যাইয়া ওই আখেরাতে জাহান্নামের কথা স্মরণ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর বিধান মানো, বেঈমানের বিরুদ্ধে সোচ্চার থাকো, আল্লাহর কসম কোন বেঈমান মাথা উঁচু করে কথা বলতে পারবে না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, মক্কায় যদি থাকতে হয় তাহলে আমাদের বাপ-দাদার ধর্ম মেনে থাকতে হবে। নবী কয়, না, আল্লাহ যেই ধর্ম আমারে দিছে ওই ধর্মের গুণগান গাইয়া থাকতে চাই, নালে থাকারও দরকার নাই। নবী আমার ডেকে বলে, ও আমার চাচা, আপনারা কি আমারে বিশ্বাস করেন না? ৪০ বছরের আগে আমি তো একটা মিথ্যা কথাও বলি নাই, এখন নবুয়ত পাওয়ার পরে মিথ্যা বলবো? হতেই পারে না। আপনারা কি আমারে আল আমিন বলেন নাই? কয়, হ্যাঁ আল আমিন বলেছি। তাহলে এখন আমার কথা মানেন না কেন? বলে, তোমার কথা মানবো কি? তুমি তো আমাদের বাপ দাদার ধর্মের উল্টা কাজ করো। নতুন ধর্মের দাওয়াত দাও, নতুন ইসলামের দাওয়াত দাও। না না না, তোমার কথা মানতে পারবো না, তোমার কথা আমি মানি না।
আমরা কেউ মানব না। মুহাম্মদ যদি বেশি বাড়াবাড়ি করো এই মক্কার জমিনে তোমার জায়গা হবে না, তোমার জায়গা হবে ভিন দেশে। তোমার হয়তোবা দেশ ত্যাগ করা লাগতে পারে, হয়তোবা এই দেশের থেকে তোমার দেশান্তরিত হওয়া লাগতে পারে। পয়গম্বর ডেকে বলে আমার অপরাধ কি? বলে অপরাধ একটাই, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবা না, কালিমা নতুন কালেমার আওয়াজ চলবে না, ইসলামের কথা চলবে না, পরকালের কথা চলবে না, আখিরাতের কথা চলবে না। আমার নবী ডাক দিয়া বলে আমার জীবন থাক আর যাক, আমি দেশান্তরিত হই বা দেশে থাকি, কিছুই বলার নাই করার নাই। তারপরেও আমি একটা সেকেন্ডের জন্য হকের আওয়াজ বন্ধ করতে পারবো না। পয়গম্বর এইভাবে হকের আওয়াজ দেয়, ইসলামের আওয়াজ দেয়। এক পর্যায়ে বেঈমানরা আমার নবীর হত্যা করার পরিকল্পনা করে। লম্বা কথা যুবক, পয়গম্বরের সাথে দুনিয়ার কেউ নাই। যেই সময় নবী নবুয়াত পায়, নবীর সাথে একজনও নাই। একজন আছে, কে? তার নাম কি? কি কি? আল্লাহ ছাড়া নবীর সাথে আর কেউ নাই। আল্লাহ পাক ডেকে বলে পয়গম্বর আপনার টেনশন নাই, চিন্তা নাই, আমি বেঈমানের সাথে নাই, আপনার সাথে আছি। যেহেতু আমি আপনার সাথে আছি সেহেতু বিজয় তাদের হবে না, বিজয় হবে আপনার। আপনার গলায় আজ না হয় কাল বিজয়ের মালা পরায় দেব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নাই, রাত নাই, দুপুর নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, পয়গম্বর এইভাবে দিন রাত পরিশ্রম করে দিনের জন্য, ইসলামের জন্য মানুষদেরকে দাওয়াত দিয়া নবীর পথে আনতে চায়, কেউ মানে না। নবী চিন্তা করে আমার কওমের লোকেরা আমারে মারে, থাপড়ায়, ঘুষায়, আমারে বিভিন্ন দিক থেকে অত্যাচার আর নির্যাতনের শিকার করে। আমি দেখি কোথাও দূরে কোথাও যাইয়া কালেমার গান কাউকে শুনাইতে পারি কিনা। একটা লোক যদি কালেমা পইরা আমার সঙ্গী হয়ে যায়, তারে নিয়া আমি দিনের জন্য মানুষের কাছে যাব আর বলবো ভাই আসো দিনের লাইনে, ইসলামের লাইনে, কোরআনের লাইনে। এটাই হলো শান্তির ধর্ম, এটাই হলো মুক্তির ধর্ম। ও ভাই একটা আনুষঙ্গিক কথা বলি, একটু জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে বলেন, এই জমিনের মধ্যে হিন্দু ধর্ম আছে না নাই? আর জোরে বলেন। বৌদ্ধ আছে না নাই? এহুদি নাসারা চাকমা মগ শিখ আছে না নাই? খ্রিস্টানও আছে, তার মানে মুসলমানরাও আছে। বাবা আদমকে যেই ধর্ম দিয়েছিলেন আল্লাহ, সেই ধর্মটার নাম ছিল ইসলাম। তার মানে প্রথম ধর্ম ইসলামের পরে বাকি এত ধর্ম কোথা থেকে আগমন করলো? আল্লাহর নবীরে তো ধর্ম দিল আল্লাহ একটা, এর আগে তো কোনো মানুষও ছিল না। এই ধর্মটা নবীকে আল্লাহ দিল। বাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ যত ধর্ম অবলম্বী আছে, সমস্ত ধর্ম অবলম্বীদের ধর্মগুলি হলো মানুষ রচিত। আদম নবীকে যেই ধর্ম দিছে, আমাদের যেই ধর্ম ইসলাম, এই ধর্মটা হলো আল্লাহর প্রদত্ত, ঠিক কিনা? মানুষ রচিত ধর্ম পরকালে নাজাত দিতে পারে না, শুধুমাত্র আল্লাহর প্রদত্ত ধর্মই নাজাত দিয়া জান্নাতের মেহমান বানাতে পারে, ঠিক কিনা? আখিরি জামানার পয়গম্বর সুজা তায়েফের জমিনে চলে গেল। তায়েফবাসীরা, আমি মক্কা থেকে আগমন করেছি তোমাদের কাছে, তোমরা আমারে নবী বলে স্বীকার করে নাও, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও। তার মানে তোমরা ঈমান আনো, পরকালে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেবে। নবী কওমের লিডারদেরকে দাওয়াত দেয়। চিন্তা করে লিডারকে দাওয়াত দিলে বাকি যত লোক আছে এরা এমনিই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এইভাবে পয়গম্বর লিডারদের কাছে দাওয়াত দিল। লিডাররা বলল, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ,
তুমি একটু মহাব্বতে বলো তোমার আপন লোকজন আসেনি? কয় হ্যাঁ। কে আছে? কয় আমার চাচা আছে, চাচতো চাচা আবু জাহেল, সাহেবা অথবা আবু লাহাব। কয় তাই বলে? হ্যাঁ। তারা কি তোমার কওমের? কয় হ্যাঁ। তোমার কওমের লোকেরা কি তোমারে নবী বলে? কয় না, আমারে নবী বলে না। আল্লাহরে বিশ্বাস করেছে? কয় না, করে না। তোমার কওমের লোকেরা বংশীয় আত্মীয়রা তোমারে নবী মানে না, আল্লাহ মানে না। তুমি আমাদেরকে আইছো আল্লাহ চিনাইতে, তুমি আমাদেরকে আসছো নবী চিনাইতে, তুমি আমাদেরকে আসছো ইসলামের পথে দাওয়াত দিতে। না না, আমরা কালেমা পড়ব না। তুমি আগে তোমার বাড়ির আত্মীয় স্বজনকে দিনের লাইনে আনো, তাদেরকে দিনের লাইনে ইসলামের লাইনে আইনা তারপরে আমাদের কাছে আইসো। এই কথা বলা পর্যন্ত তারা সমাপ্ত ছিল না। এবার বেঈমানেরা যুবকদেরকে ডাকে, ও যুবক, ও তরুণ, ও কিশোর, তোরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আয়, দেখ মক্কা থেকে একটা পাগল আসছে। যেই পাগলটার বাবা আব্দুল্লাহ, মা আমেনা, বংশ কুরাইশ, জন্ম মক্কায়, আমাদের তায়েফে আসছে। বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতে আসছে। তোরা কে কোথায় আছো? পাথর ল, পাগলটার এই মক্কার জমিনে ফিসায় দে, মিশায় দে। আখির জামানার পয়গম্বরকে উদ্দেশ্য করে ধাক্কা দিয়া নবীরে ফেলায় দেয়। পয়গম্বরকে মারার জন্য হাতের মধ্যে পাথর লইয়া বৃষ্টির মতো নবীর গায়ে মারতে আরম্ভ করলো। পয়গম্বর তারপরেও তাদের জন্য বদদোয়া করে না। শরীরের রক্তগুলি শিরশির করে পরে, জামা মোবারক ভিজে গেল, জুব্বা ভিজে গেল, পোশাক ভিজে টপ টপ করে জমিনে ভরে, জমিনের বালুগুলো লাল হয়ে গেল। বেঈমানরা এমন জায়গা নাই পাথর মারে নাই। আম্মা জানা আয়েশা একদিন ডেকে বলে, ও পয়গম্বর, আপনার জীবন দশায় কি আপনার কোনদিন কুষ্ঠ রোগ হয়েছিল, বসন্ত রোগ হয়েছিল? মায়ার নবী ডেকে বলেন, না ও আয়েশা, আমি এমন একজন নবী আল্লাহ পাক আমারে দুনিয়ার জমিনে পাঠাইছে। আমার গায়ে আল্লাহর তরফ থেকে মশা পড়া হারাম, আমার গায়ে মাছি পড়াও হারাম। ও আয়েশা, আমার গায়ে বসন্ত রোগ হয় নাই। এই যে দাগগুলি দেখো, এই দাগগুলি বসন্তের দাগ না। আমি যখন তায়েফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে গেলাম, তায়েফের যুবক তরুণ কিশোরেরা পাগল বলিয়া আমার শরীরের এমন কোন জায়গা নাই পাথর নিক্ষেপ করে নাই। মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় পাথর নিক্ষেপ কইরা আমারে ক্ষত বিক্ষত করে ফেলেছে। এই জমিনের মধ্যে আমার এমন মারা মারছে, আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। আবার হুশ ফিরলো, ভাবছি এবার মনে হয় আমারে আর মারবে না। আবার আমি হাঁটতে আরম্ভ করলাম, আবারও আমারে ধাক্কা দিয়া ফালাইয়া আবারও পাথর মারে। আবার আমি হুশ ফিরলাম, আবারও দাঁড়াইলাম, আবারও আমারে ধাক্কা দিয়া ফালাইয়া পাথর মারে। পাথর মারতে মারতে আমার সারা শরীরটায় দাগ হয়ে গেছে। সেই দাগটা আজও যায় না আয়েশা। এইগুলি কুষ্ঠ রোগের দাগ না, এইগুলি হলো তায়েফের জমিনে পাথরের দাগ। ও পর্দার অন্তরালার মা বোনেরা, ও যুবক, ও তরুণ, ও কিশোর, শোনো, পয়গম্বর কত দিনের জন্য কষ্ট করেছে, ইসলামের জন্য কত কষ্ট করেছে। নবী কই আর আমরা কই, নবী কই আর আমরা কই। নবী আমাদেরকে কি করতে বলেছেন আর আমরা দুনিয়ার জমিনে কি করতেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এইভাবে মক্কার জমিনে কাটাইলেন 13টা বছর। ওই যে বললাম নবীরে মারার জন্য সবাই তৈয়ার, ঘর অবরোধ করা, বাড়ির চতুর্দিক বেঈমানেরা ধারালো অস্ত্র নিয়ে দাঁড়ানো, পয়গম্বরকে আজকে রাখবে না, মেরে ফেলবে, যাওয়ার তো কোনো রাস্তাও নাই। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়, ও জিবরাইল দেরি করিও না, আমার নবীরে গিয়া এই মুহূর্তে মক্কা ছাইরা মদিনায় হিজরত করতে বলো। পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসলেন, হযরতে আলীকে বললেন, আলী এই মাত্র জিবরাইল এসে আমারে বললেন মক্কা ছেড়ে মদিনায় যেতে, তুমি কি পারবা আমার বিছানায় আমার চাদরটা মুড়ি দিয়া ঘুম পড়তে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পয়গম্বর, বেঈমানেরা আপনারে মারবে আর আমি আলী তাকায় তাকায় দেখবো, এটা হতে পারে না। ও পয়গম্বর, বেঈমানেরা আপনার গায়ে একটা কাঁটার আছর দিবে, ফুলের টোকা দিবে, আমি আলী বেঁচে থাকতে সেটা হতে দিব না। ও পয়গম্বর, আমি যদি আপনার চাদর মুড়ি দিয়া ঘুমায় যাই, এই সুযোগে যদি বেঈমানেরা আমাকে আপনি মনে করে যদি আমার সাথে ধস্তাধস্তি করে, এই সুযোগে যদি আপনি জীবন বাঁচাইয়া মক্কা ছাইরা মদিনায় যেতে পারেন, এর থেকে বড় চাওয়া পাওয়ার আমি আলীর কাছে কিছু নাই। ও পয়গম্বর, বেঈমানেরা যদি আমারে মাইরাও ফালায়, কোনো দুঃখ লাগবে না, কষ্ট লাগবে না, কারণ আপনারে বাঁচাইতে যাইয়া আমি আলী মরে গেলাম। কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ তোমার নবীকে বাঁচাইতে যাইয়া আমি আলী তোমার রাস্তায় জীবন দিয়া দিলাম, তুমি এর উসিলায় আমারে মাফ করে দাও। ঠিকই তো, নবীর জন্য যারা জীবন দেয় তারা জান্নাতি, আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা জান্নাতি। এই জমিনের মধ্যে নবীর জন্য জীবন দেওয়ানেওয়ালা আজও সারা দুনিয়ায় খাঁটি নবীর আশিক আছে না নাই? বহু বেঈমানেরা বলে নবী ভালো না, নবী খারাপ। ও যুবক, ও তরুণ, ও কিশোর, ও মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, আমার নবী ভালো না খারাপ? যার অন্তরে যারা পরিমাণ ঈমান আছে সে একটু উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলো, জমিনের মধ্যে যদি মাকে কেউ গালি দেয় সন্তান হিসেবে কষ্ট লাগে, ওই দুশ্মনের বিচার করতে রেডি হয়ে যাও। পীরকে মহব্বত করো, পীরকে গালি দিলে মাথা গরম, বাবারে গালি দিলে মাথা গরম, জবাব দাও, বাবারে গালি দিলে মাথা কেন গরম হয়? বলে বাবা আমার ভালোবাসার পাত্র, মাকে গালি দিলে মাথা গরম হয়। কয় হা কেন? বলে মা আমার ভালোবাসার পাত্র, পীরকে গালি দিলে মাথা গরম হয়। কয় হা কেন? বলে পীর আমার ভালোবাসার পাত্র, আমার নেতারে গালি দিলে আমার মাথা গরম, তোমারটাও গরম, কারণ ভালোবাসার পাত্র নেতা। ও ভাই একটু জানতে চাই, সকলের ভালোবাসা এক জায়গায় জমা করলে নবীকে ভালোবাসার সমান হবে। তার মানে সকল ইজ্জতওয়ালার ইজ্জতের উপরে আমার নবীর ইজ্জত। ও যুবক, একটু জিহ্বা নাড়ায় বলো মোহাব্বতে, বাবার দুশ্মনের বিচার করার জন্য লাঠি হাতে লইলা, মায়ের দুশ্মনের বিচার করার জন্য লাঠি হাতে লইলা, এই জমিনের মধ্যে পীরের দুশ্মনের বিচার করার জন্য লাঠি হাতে লইলা, নেতা নেত্রীর দুশ্মনের বিচার করার জন্য লাঠি হাতে লইলা, জমিনের মধ্যে যারা নবীরে গালি দেয়, নবীরে লুভি কয়, নবীরে সন্ত্রাস কয়, কোরআনকে অবমাননা করে, ও যুবক আমরাও কোরআনের ভালোবাসায় হাতে লাঠি লব, নবীর ভালোবাসায় হাতে লাঠি লব।
যদি কোনো বেঈমান আমার নবীরে গালি দেয়, কোরআনের অবমাননা করে, দল বুঝবো না, মত বুঝবো না, যেই বেঈমানেরা নবীরে গালি দিবে সাথে সাথে আমরা নবীর প্রেমিক আশিক উম্মত হিসাবে ওই বেঈমানের কোমর পিটায় ভেঙে ফেলবো। ঠিক কি না? तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। बंधु तुम्हार पा केटे गेले बेता है केन बुके, बंधु तुम्हार हाथ भेंगे गेले जल आसे केन चोखे, बंधु तुम्हार भाई मरे गेले तुमी कादो कोन दुखे, बंधु तुम्हार घर पुरे गेले भेंगे पड़ो कोन शोके, बलबे आमाय पागल तुमी बोझो ना सहज कथा, जे कोनो अंगे आघात पेले जे सारा देह करे व्यथा, शिराय शिराय रक्त दाराय मिशे जाए যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। ঠিক কি না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। আমার বাড়ি বরিশাল, আপনাদের বাড়ি চাঁদপুর, মতলবে কালেমা আলাদা। মাথা জুলায় কথা বলতে পারেন না, আরো জোরে করে। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি চাঁদপুর, আমাদের কোরআন আলাদা। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি চাঁদপুর, মতলবে আমাদের কাবা আলাদা। তাহলে কোরআন এক, নবী এক, আল্লাহ এক, কাবা এক, ঠিক নেই? তাহলে সব যদি ঠিকই হয়, একই হয়, এখানে সব দলের লোক আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, চরমনাই আছে, জমিয়ত আছে, খেলাফত আছে, এনসিপি আছে, গণ অধিকার পরিষদ আছে, এবি পার্টি আছে, ভাব নাই বাংলাদেশে দলের। ও ভাই, মুহাব্বতে জিহ্বা নাড়ায় বলো, এই জমিনের মধ্যে সবার রাজনৈতিক ব্যানার আলাদা থাকা সত্ত্বেও সকলের কালেমা কয়টা? আরো জোরে। নবী কয়জন? যদি আল্লাহ এক হয়, নবী এক হয়, দলাদলি নাই। যেই বেঈমানেরা নবীরে গালি দিবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমাদের অ্যাকশন সেখান থেকে শুরু হবে, যখন থেকে নবীরে গালি দেওয়া শুরু হবে। ঠিক কিনা? আপনি আমি যদি সজাগ থাকতে পারি, ঘরের মধ্যে চোর ঢুকছে, চোর কেন চোর ঢুকছে? ওই ঘরের মধ্যে ঝগড়া বাঁধছে, তাই তো ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ কথা বলে না, চুপচাপ। যখন চোর ঢুকছে, আলমিরার মধ্যে যা ছিল সব কিছু খুইলা নিছে। বিবি সজাগ কথা বলে না, স্বামী সজাগ কথা বলে না, ভাই সজাগ কথা বলে না, বেআইন হইছে, বেইন হইছে, কথা পায় না, সুযোগ পাইছে, সব নিয়ে গেছে। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু জবাব দেন, দোষটা চোরার না ঘরওয়ালার? হ্যাঁ, কেন? যদি চোর দেখার পরে বলতো চোরাইছে ধর, যদি ভাবি বলতো ধর, ভাই বলতো ধর, বাবাই বলতো ধর, মায় বলতো ধর, নাতি বলতো ধর,
ধর 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 কয়েকজনের আওয়াজে এমন একটা স্লোগান উঠতো, ঘরের মধ্যে চোর ঢুকবে তো দূরের কথা, এলাকার ভিতরে চোর ঢোকার সাহস পেত না। এখন মুসিবত, আমাদের জবানে আল্লাহু আকবার নাই, বেঈমানের বিরুদ্ধে কথা নাই, কোনো স্লোগান নাই। না থাকার কারণে আমাদের সমাজে মাঝে মাঝে নবীরে গালি দেয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়। না 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 না, এই সুযোগ আমরা দিব না। যদি বেঈমানেরা নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা কয়, তখন আমরা দলমত নির্বিশেষে নবীর মায়া মহব্বত অন্তরে ঢুকাইয়া নবীরে গালি দিলে সাথে সাথে বেঈমানের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে, ঠিক কি না? বন্ধু, তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু, তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু, তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ প্রাণ মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, সাদা হও কিবা কালো হও, তবু রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবারে প্রেয়সী বন্ধ পরে থাক, পরে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ঠিক না? ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে 13টা বছর কাটাইছে, এইদিকে নবীরে মারবে, হযরতে আলীকে শুয়াইয়া মায়ার নবী মক্কা ছেড়ে মদিনায়। অনেক লম্বা ঘটনা। মদিনায় যাওয়ার পর মদিনার মানুষগুলি নবীরে বরণ করে নিল, মক্কার মানুষগুলো নবীরে ধাওয়াইয়া দিল, তাড়াইয়া দিল, সরাইয়া দিল। কপালটা এমন পড়া পড়ছে,
মক্কার জমিনের মানুষ আমার নবীরে চিনতে পারে নাই। সোজা নবী মদিনায় গেল। এই মক্কার জমিনের থেকে মদিনায় গেছে, অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 313 জন। জোরে কোন সুবহানাল্লাহ। কত কষ্টে দিন এসেছে, কত রক্তর সাগর পাড়ি দিয়ে আমাদের মাঝে দিন। 313 জন মুসলমান নবীর দলে থাকার পর হঠাৎ করে আমার আল্লাহ বলেন, পয়গম্বর মার জীবনে বহুত খাইছেন, কম খান নাই, রক্ত ঝরাইছেন, না খাইয়া রইলেন। ও পয়গম্বর, এখন আপনার কাজ মার খাওয়া না, মার ফিরানো। যদি সুযোগ হয় বেঈমানদের কেউ মারা। আর দেরি করে না, এখন নবীর কাতারে 313 হয়ে গেছে। হাতে তলোয়ার নাই, ঘোড়া নাই, যুদ্ধের সামগ্রী নাই, তীর নাই, তীরের ধনুক নাই। আল্লাহ নবীরে ডেকে বলে, ও পয়গম্বর, বদরের ময়দানে আপনারে বেঈমান আবু জাহাল ডাকে, 1000 পেলা সৈন্য সাজাইছে, আপনি যান, আমি আল্লাহর হাতে বিজয়, আমি আল্লাহ নিজে বদরের ময়দানে বিজয়ের মালা গলায় ভরায় দেব। মুসলমানের সংখ্যা মাত্র 313 জন, তাও আবার রমজান মাস, শরীরে শক্তি নাই, মোটা তাজা না, জীর্ণ শীর্ণ মানুষ যুদ্ধের ময়দানে গেছে। বুঝা গেল অস্ত্রের বলে মানুষ যুদ্ধ কইরা কোন মুসলমান কোন যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করতে পারে না। ঈমানের বলে বলিয়ান হইয়া প্রত্যেকটা যুদ্ধের ময়দানে মুসলমান বিজয় অর্জন করেছে, ঠিক কিনা? পয়গম্বর বদরের ময়দানে 313 জন নিয়ে হাজির। বিরোধী পক্ষ বেঈমান, এরা 1000 প্লাস নিয়ে হাজির। ওদের কাছে অস্ত্র শস্ত্র সব আছে, মুসলমানের কাছে কিছু নাই। মুসলমানের কাছে একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা প্রয়োগ করতেছে বদরের ময়দানে। সেই অস্ত্রটার নামই হলো আল্লাহু আকবার। কিন্তু আমাদের জবানে তো নাই। আপনারা একটু দেন তো আল্লাহু আকবার। আপনার ডানে বামে তাকায় দেখেন না, অনেকেই বলে নাই, চুপ নীরবতা পালন করছে এখনো। কারণ জবান দিছে যে আল্লাহ কৃপণতা করলে সেকেন্ডের ভেতরে জবানটা বন্ধ করে বোমা বানাতে পারে, এখনই এ ক্ষমতা নাই। তাহলে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলো আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা যেখানে, মসজিদ আছে যেখানে, আলেম ওলামা যেখানে, এই নবী ওলি যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বদরের ময়দান কাঁপায় দিতেছে। বেঈমানদের কানে গেছে, মুসলমানরাও খালি হাতে লড়াই। আজীব কারবার, আজীব কারবার। খালি হাতে লড়াই করে কেমনে? খালি হাতে লড়াই করে কেমনে? ময়দানে খালি হাতে লড়াই নয়, ওই যে আল্লাহু আকবারের স্লোগান দিয়া সামনে আগাইতেছে মুসলিম জাতি। কারণ এরা জানে মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা জীবন দিলে ইসলামের জন্য দেব, নবীর জন্য দিব, কোরআনের জন্য দিব। আর কোরআনের জন্য যদি জীবন দিতে পারি, আল্লাহ সাক্ষী, আমরা বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাব। বদরের মাঠে গেছে, লড়াই চলতেছে।
আল্লাহু আকবারের ধ্বনিতে বেঈমানরা ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়ে গেছে। ওইদিকে মুসলমানের গলায় বিজয়ের মালা, মদিনায় আসছে। ওই বদরের মাঠে ইসলামের বড় দুশমন কুলাঙ্গার আবু জাহল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ায় নাই, জ্বালা যন্ত্রণাটা একটু কমছে। যেই সমাজে কারো অতিষ্ঠে সাধারণ পাবলিক বিরক্ত, কারো ব্যবহারে সাধারণ পাবলিক বিরক্ত, চলার স্বাধীনতা নাই, বলার স্বাধীনতা নাই, সেই সমাজ থেকে যদি ওই কুলাঙ্গার মারা যায় সবাই বলে আলহামদুলিল্লাহ। কথা কন না কেন? কুলাঙ্গার মারা গেলে সবাই বলে আলহামদুলিল্লাহ। আর যদি বেঁচে থাকে তখন বলে তাড়াতাড়ি মর, তাড়াতাড়ি মর, আমাদের এলাকাটারে শান্ত কর। কি খারাপ বললাম? বুঝাইতে পারি নাই? আরে ভালো যারা এদের জন্য দোয়া করে 1000 বছর হায়াত বাড়ায় দাও। খারাপ যারা এদের জন্য দোয়া করে ও মরে না কেন, মরলেই বাসি। ঠিক কিনা? আরে যুবক ভাই, আবু জাহাল মরছে, মুসলমানের আলহামদুলিল্লাহ কয়, বলেন নবীরে আর কষ্ট দিতে পারবে না, নবীরে আর কষ্ট দিতে পারবে না, নবীরে কষ্ট কম দেয় নাই। খারাপ মানুষ মরলে খুশি, ভালো মানুষ মরলে বেজার। খারাপ মানুষ মরলে দোয়া করে না, ভালো মানুষ মরলে কয় আল্লাহ ওর মর্তবা জান্নাতে আরো বুলন্দ করে দাও, বাড়ায় দাও। বদরের ময়দান থেকে মদিনায় গেছে, অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, খালি আবল তাবল কথা। একটু মহাব্বতে উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা একজনও ছিল না, সেখান থেকে বেড়ে দাঁড়ালো 313। সেই 313 থেকে অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। আল্লাহ পাক নবীরে বলে যাইবেন না নিজের বাড়িতে, যাবেন না নিজের বাড়িতে, যাবেন না মক্কায়। আপনি না মক্কা ত্যাগ করার সময় চোখের পানি ফেলেছেন, কান্না করেছেন। ও পয়গম্বর, আপনি এখন আর এই মদিনায় থাকা লাগবে না, এখন এই সোজা 10,000-এর কাফেলা নিয়ে মক্কা দখল করে ফেলেন, তাড়াতাড়ি মক্কায় ঢুকে যান। আমি আল্লাহ আছি, ওরা 1000 কোটি থাকলেও আপনাদের 10,000-এর কাছে কুলাইতে পারবে না। ওরা আপনাদের কাফেলা দেখাই পালাইতে শুরু করবে। আখিরি জামানার পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, চলো মক্কা দখল করার জন্য, মক্কা বিজয় করব। পয়গম্বর মক্কা বিজয়ের গান গাইয়া সামনে আগায়। বেঈমানদের কানে খবর যায়, মুসলমানের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুসলমান নিয়ে মক্কায় ঢুকতেছে। কি করবা তোমরা? কি মুহাম্মদকে বাধা দিবা না ঢুকতে দিবা? যদি বাধা দাও তাহলে ভালো, সবাই এক হইয়া বাধা দিতে হবে। যদি বাধা না দাও, ছাইরা দাও, তাহলে আমাদের দেশান্তরিত হওয়া লাগবে। কোনটা করবা? মুহাম্মদ তো এমন ব্যক্তি, যা বলে তা করে, যা বলে না তা করে না। এখন কি করবা? যেহেতু ঢুকতেছে, মরিয়া গেলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকা মক্কা দখল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর দেরি করে না, সামনে আগাইতেছে। বেঈমানরা কয় না, বাধা দেওয়ার ক্ষমতা নাই, কারণ ওই কাফেলায় আবু বকর, ওই কাফেলায় উমর, ওই কাফেলায় উসমান, ওই কাফেলায় আলী, ওই কাফেলায় বেলাল, ওই কাফেলায় 10,000 সাহাবীর কাফেলা। কেমনে বাধা দিবি রে? ওই কাফেলা বাধা দেওয়ার আমাদের কারো ক্ষমতা নাই। যদি মুহাম্মদ মক্কায় ঢুকে, ঢুকতে দে,
ঢোকার পর যদি ব্যবহার ভালো ভাই, দেরি করব না, মুহাম্মাদের হাতে হাত রাইখা আমরা অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবার দাগি আসামিরা মক্কা ছাইরা ফালাইতেছে, মক্কা দখল হয়ে গেল। আল্লাহর নবী মক্কায় ঢুইকাই মক্কাবাসীকে একটা ঘোষণা শুনাইলেন, এমনেরা তোমরা আমারে মারতে কম মারো নাই, আমার শরীরের রক্ত জড়াইছো, আমারে গৃহবন্দী করে রেখেছো, পানি দাও নাই, বাজার ঘাট করতে দাও নাই, আমারে গৃহবন্দী করে রেখেছো, আমার মার দেশ বাবার দেশে থাকতে দাও নাই। তোমরা এই মক্কার জমিনে এত জুলুম এত অত্যাচার করেছো, তোমরা কারা? তোমরা তো কেউ আমার বাবার আত্মীয়, তোমরা তো কেউ আমার দাদার আত্মীয়, তোমরা তো কেউ আমার মায়ের আত্মীয়। এ মক্কার মানুষেরা, তোমরা তো কেউ আমার নানার আত্মীয়, তোমরা কেউ আমার বিবি সাহেবার আত্মীয়, কেউ বা তোমরা আমার চাচা জানদের আত্মীয়, কেউ বা আবার তোমরা আমার নিজের আত্মীয়। মারতে তো কম মারো নাই, আমি এখন ইচ্ছা করলে এর প্রতিশোধ নিতে পারি। আমার হাতে তলোয়ারও আছে, আমার দলে লোকও আছে, কিন্তু না না না, আমি প্রতিশোধ নেয়ার জন্য মক্কায় আসি নাই। যেহেতু তোমরা আমার বংশীয় লোক, আত্মীয় স্বজন মানুষ, পাড়া প্রতিবেশী, আমি নবী ঘোষণা করলাম তোমগো কাউরে আমি মারব না, তোমাদের সবাইকে আমি নবী সাধারণ ক্ষমা করে দিলাম। ক্ষমার আওয়াজ পাইয়া পয়গম্বরের দিকে মানুষগুলি যাকে 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 আসতেছে কাতার দিয়া। আহ, মুহাম্মদ কেমন মানুষ দেখছনি, মুহাম্মদ কেমন মানুষ দেখছনি, মুহাম্মদ কেমন মানুষ দেখছনি। মুহাম্মদ তো ওই মানুষ যেই মানুষটারে এত মারা মারলাম, যেই মানুষটারে এত পিটাইলাম, যেই মানুষটারে শরীর থেকে রক্ত ঝরাইলাম, ওই মানুষটা আজকে প্রতিশোধ নিতে চায় না। ওই মানুষটাই আমাদের সাধারণ ক্ষমা করে দিছে। মুহাম্মাদের মতো এত ভালো মানুষ সারা পৃথিবীতে আরো হতে পারে না। চল 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 চল, বাপদাদার ধর্ম দিয়া কি করব? এমন মানুষ যেই ধর্মে আসছে ওই ধর্মই সঠিক, আসল জান্নাতি ধর্ম। তাড়াতাড়ি চল, তার হাতে হাত লাগাইয়া আমরা সবাই কালেমা পরে মুসলমান হয়ে যাই। নবীর কাতারে যাইয়া হাতে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ লক্ষ। আল্লাহু আকবার নাই। মুসলমানের দলে একজন ছিল না, সেখান থেকে ৩১৩, সেখান থেকে ১০,০০০, সেখান থেকে আজ মুসলমানের সংখ্যা কত? ১৬ লক্ষ। আগের তুলনায় মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? ওই সময় ছিল ১৬ লক্ষ, এখন গোটা পৃথিবীর জমিনে এই মুহূর্তে যদি তুমি গুগলে সার্চ করো কত কোটি মুসলমান আছে, জবাব পাবা প্রায় ২৫০ কোটি মুসলমান। ২৫০ কোটি মুসলমান আজ গোটা পৃথিবীতে। তারপরে বেঈমানের হাতে মার খায়নি, কথা কয় না কেন? মুসলমান লিডারেরা, মুসলমান দেশ নায়কেরা, মুসলমান যত দেশ আছে প্রায় দেশের প্রধানরা ইহুদি খ্রিস্টানের পা চাটা গোলাম। এই গোলাম থাকার কারণে মার খায়, কারণ ওই গোলাম যেমনে চলতে কয় এমনে চলতে হবে। কথা কন না কেন? হে বাঙালি মুসলমান, জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, আমরা দুনিয়ার কোন নেতার কথায় চলতে চাই না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছে
সেই কথা মানব যদি ফাঁসির রশিও গলায় লাগে, এক চুল পরিমাণ আমরা পিছপা হব না। আরে বেটা মরা তো লাগবে, আজ মরলেও মরা লাগবে, কাল মরলেও মরা লাগবে। কত মানুষ ঠাডা ভইরা মরে বিজলি চমকাইয়া, কথা কন না কেন? কত মানুষ আগুনে পুইরা মরে, কত মানুষ পানিতে ডুইবা মরে, কত মানুষ কত ভাবে মরে। না না না, ওইভাবে না। হক কথা বলে মরতে চাই, হক কথা বলে মরতে চাই। বলে হক কথা বললে হামলা হবে, হোক না হামলা। হক কথা বললে মামলা হবে, হোক না মামলা। মামলা হামলার কথা ভুলিয়া যাইয়া ওই আখেরাতে জাহান্নামের কথা স্মরণ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর বিধান মানো, বেঈমানের বিরুদ্ধে সোচ্চার থাকো, আল্লাহর কসম কোন বেঈমান মাথা উঁচু করে কথা বলতে পারবে না। আল্লাহ আমাদের বুঝ দেন, বলে না আমিন। ভাইরা আমার কথা শেষের দিকে। আখিরি জামানার পয়গম্বর আরাফার ময়দানে হাজির হয়ে গেছে, বিদায় হজের বাসন। ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম। নবী আমার ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ যেই দায়িত্ব দিয়ে আমারে দুনিয়ায় পাঠাইছে, আমার দ্বারা দায়িত্ব কি পরিপূর্ণ আদায় হয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আপনি দায়িত্ব পালন করেছেন। আপনার অবর্তমানে কেমনে দায়িত্ব পালন করা লাগবে তাও আমাদেরকে শিখায় গেছেন। ও পয়গম্বর, আমরা দায়িত্ব বুঝে পেয়েছি। নবী আমার খুশি হইয়া দোনো হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠাইয়া বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম বলতেছে, আমাকে যেই দিন দিয়া দুনিয়ায় পাঠাইছেন, দিনের প্রচার নাকি পরিপূর্ণ আদায় হয়েছে। আল্লাহ খুশি হইয়া নবীর কাছে জিবরাইল পাঠাইয়া আল্লাহ পাক বাণী পাঠায় দিল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও পয়গম্বর, আজকের আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ দিন পরিপূর্ণ ঘোষণা করলাম। কি বুঝলেন এতক্ষণ ওয়াজে? আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আলাইহিস সালাম দুনিয়ায় আসছে, কোন নবীর দ্বারা দিন পরিপূর্ণ হয় নাই, কোন নবীর দ্বারা দিন পরিপূর্ণ করেন নাই। শুধুমাত্র আমার নবীর দ্বারা বিদায় হজের বাসনের দিন আমার আল্লাহ দিন পরিপূর্ণ করলেন। আর আল্লাহ বললেন, পয়গম্বর, আমি আল্লাহ নিজে জমিনের মধ্যে নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। আমি আল্লাহ নিজে রাজি ও খুশি হয়ে গেলাম। আল্লাহ দিন পরিপূর্ণ করেছে। আল্লাহ পাক জমিনের মধ্যে আবার নিয়ামত পরিপূর্ণ করেছে। এর পাশাপাশি আল্লাহ রাজি ও খুশি হয়ে গেছে। দিন এখন পরিপূর্ণ না অপূর্ণ? জোরে 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 জোরে। দিন এখন পরিপূর্ণ, অপূর্ণ না। নবী আমার ডেকে বলেন, উম্মতের দল, এই জমিনে আজ আছি কাল থাকবো না। দিন পরিপূর্ণ হওয়ার পর সাহাবীরা আনন্দে আত্মহারা, আনন্দ করতেছে, আমার নবীর দ্বারা দিন পরিপূর্ণ হয়েছে। বিজয় বিজয় বিজয়, আমার নবীর বিজয়। এই কথা বইলে সবাই আনন্দ করে। একজন বৃদ্ধা বয়সের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আরাফার ময়দানের এক কোণায় যাইয়া বাচ্চাদের মতো হাউ মাউ হাউ মাউ করে কাঁদে। এক সাহাবী বলে, আপনি নিরালায় একা জায়গায় আইসা এখানে কাঁদেন কেন? কয়, কাঁদি আমার নবী দুনিয়ায় বেশি দিন থাকবে না। তার মানে কি? কয়, যার দ্বারা দিন পরিপূর্ণ হয়েছে সে তো আর বেশি দিন থাকবে না। ঘর উঠাইতে মিস্ত্রি লইলা, মিস্ত্রি আর রাজমিস্ত্রি লইলা, বিল্ডিং এর কাজ শেষ।
শেষ, আবার রং মিস্ত্রি আসবে, রং মিস্ত্রির কাজ শেষ, রাজ মিস্ত্রি আসবে। ঘর পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেলে এই ঘরের কাছে আর কেউ আসবে না, ঘরের কাছে মিস্ত্রিরা আসবে না, খোঁজ খবরও নিবে না। আল্লাহর নবীর দ্বারা তো দুনিয়ায় আল্লাহর নবীকে দ্বীনের মিস্ত্রি করে পাঠাইছে। আল্লাহ পাক নবীর দ্বারা দ্বীন পরিপূর্ণ করেছেন। তার মানে দ্বীন যেহেতু পরিপূর্ণ, এখন আর আমার নবী দুনিয়ার জমিনে থাকবে না, দুনিয়ার থেকে বিদায় হবে। তাহলে কাদার কি আছে? ভাই আমি আবু বকর মায়ার নবীরে এত মহব্বত করেছি, মায়ার নবীরে এত ভালোবেসেছি, মায়ার নবীর জন্য আমার জীবনটা দিতেও তৈয়ার হয়েছি। সেই নবীর পিছনে দাঁড়াইয়া আমি নিজের নামাজ আদায় করতাম। নবী থাকতো ইমাম, নবীর পিছনে মনে হয় আর বেশি দিন নামাজ আদায় করতে পারবো না। নবী আমাদেরকে ছাইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এই দুঃখে আমি কান্না করতেছি। সবার বিচ্ছেদের জ্বালা সহ্য করতে পারবো, নবীর বিদায়ের বিচ্ছেদের জ্বালা আমি আবু বকর সহ্য করতে পারবো না। আল্লাহ আপনি আমাদেরকে নবীজির আশিক উম্মত হিসাবে কবুল করেন। জোরে বলেন। আপনাদের বাবা নাই কার কার একটু হাত উঁচু করে দেখাবেন। বাবা হাত নামান। মা নাই কার কার? মা হাত নামান। আপনাদের নাতি ছেলে ভাই প্রবাসে কাদের? তারা হাত জাগান। প্রবাস বিদেশ থাকে। আল্লাহ 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 আল্লাহ, তো অর্ধেক হাত নামান। ওরা টাকা পাঠায়, আমরা আরাম করি। কথা হয় না? ওরা টাকা পাঠায়, আমরা আরাম করি। মা বাবা তাকাইয়া থাকে কখন আসবে সন্তান। টাকা 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 না, টাকার দিকে তাকায় না, তারা তাকায় আমার সন্তান কেমন আছে, ভালো আছে না খারাপ আছে। কত বাড়িতে সন্তান আসার কথা আসে ঠিক এই প্রবাস থেকে, কিন্তু 3.5 হাত বডি নিয়ে হেঁটে আসতে পারে না, লাশ হইয়া তারপরে বাড়ির দরওয়াজায় কফিন হইয়া ফিরে। কত কষ্ট করে প্রবাসী ভাইরা। এই মাহফিলের জন্য তারা অনেক কষ্ট করেছে, টাকা পয়সা পাঠিয়েছে। এলাকার মধ্যে বহুজনে টাকা পয়সা পাঠাইছে। এই এলাকায় বহু মুরব্বীরা কবরে আছে না নাই? তাদের জন্য দোয়া করবেন। ইমাম পাইছেন, মুয়াজ্জিন আসেনি মসজিদে, মুয়াজ্জিন আছে, কমিটি আছে, সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা। আমরা মুসাফির মানুষ, নবী বলেন 3 ব্যক্তির দোয়া ফেরত আসে না। বন্দুকের নলের গুলি মিস হতে পারে, এই 3 ব্যক্তিদের দোয়া কোনোদিন মিস হবে না। এই 3 ব্যক্তিদের মধ্যে একজন হলো মাজলুম। মাজলুম 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 বোঝেননি? অন্যায়ভাবে হামলা, অন্যায়ভাবে মামলা। নিজের ক্ষমতা আছে, নিজের জমি বাড়াইয়া 3 হাত আগাইয়া আমার জমি দখল কইরা ফিলার কাছে। আপনাদের দেশে নাই? আমাদের দেশের কথা বলতেছি। হ্যাঁ, পিলার গারে কই 3 হাত সামনে আগাইয়া পরের জমি দখল কইরা। যদি বলি এখানে তো আপনার কাগজে জমি না, আপনি এত ঠেলেন কেন? জবাব দেয়, বুঝবি না আমার লাঠির জোরে। কথা কন না কেন? লাঠির জোরে ঠেলে। মাজলুম কইতে পারে না, কারণ তার তো লাঠির জোর নাই, কিছু বলার নাই। মামলা করতে গেলেও মামলা নেয় না, ওই আগে খাওয়াই আইছে। কথা কন না কেন? ওই আগে খাওয়াই আইছে, মামলা নেয় না। কি আজীব কারবার! বেশি শক্তির ক্ষমতা যারা দেখাইছে তারা ধ্বংসের কাতারে। বেশি শক্তি যারা দেখাইবার চেষ্টা করবা, আজ না হয় কাল তারাও জমিনে ধ্বংস হয়ে যাইবা।
ফেরাউন বেশি শক্তি, নমরুদ বেশি শক্তি, হামান বেশি শক্তি, কারুন বেশি শক্তি, আবু জাহাল বেশি শক্তি, সায়বা বেশি শক্তি, উতবা বেশি শক্তি, আবু লাহাব বেশি শক্তি। বেশি শক্তি যাদের, তাদের অহংকার কম না বেশি? আরে বোঝেন নাই মনে হয়। অহংকার বাইরে গেলে অহংকার চুরমার করার ক্ষমতা কার? কানা হইছো কানা, চোখে দেখো না? চোখে দেখো না যে আল্লাহ কত বেশি শক্তিরে দুর্বল বানায় ফেলাইছে? তুমি বেশি শক্তি দেখাবা কি দিয়া? বেশি শক্তি চলবে না। নরম পাইলেই তার উপরে জুলুম চলবে না। এই যে জুলুম করছে হইলো মাজলুম। ও আল্লাহ ছাড়া আর কেউ রে চেনে না, আল্লাহ ছাড়া কেউ তারে বিচারও দিতে পারে না, কেউ বিচারও করে না। যদি সাল্লিশেতে বয় আমার জমি দিনাত হয়ে গেছে, কয় নেবেই তো, তুই কিছু দিছো তো আমার জীবনে। সাল্লিশ সালিশ সালিশ কয় না আপনাকে দেশ? যে টাকা সালিশিরে বেশি দিতে পারে রায় তার দিকে যায়, সঠিক রায় হয় না। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। তো এই মাজলুম, এই মাজলুম দোয়া করলে আল্লাহর আদালতে কি হয়? কবুল হয়। ওই যে বললাম রাইফেলের গুলি মিস হয়, মাজলুমের দোয়া মিস হয় না। আর একজন হলো মা বাবা। 10 মাস 10 দিনের কষ্ট নীরবে মা সয়ে, শত কষ্ট যায় মা ভুলে মানিক বুকে নিয়ে, রক্তে স্রোতে ভাসে কবু খুশির বৃষ্টি ঝরে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে। বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি জানার আগেই আগে জানে মায়। বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি জানার আগেই আগে জানে মায়। সবাই খোঁজে গহনা গাটি, মাজায় খাবার ঘরে, চাও যদি রে থাকতে সুখে, ওই না পরকালে খুঁজে নে তো স্বর্গটাকে মায়ের পদ তলে, আপন বলে এই দুনিয়ায় খোঁজো তুমি কারে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে। আগে বাড়ি গেলে মাকে পাইতাম, ডাক দিতাম মাগো দরজা খুলে দাও, হঠাৎ দাঁড়ায় থাকা লাগতো না, সাথে সাথে দরজা ওপেন হয়ে যেত।
এখন মা নাই, কেউ ফোন দিয়া জিজ্ঞেস করে না খাইছো নি, আজকে মাহফিল কোথায়, শরীর ভালো নি, ঔষধ খেয়ে নাও। এখন আর কেউ বলে না, বাবাও ফোন দেয় না, মাও ফোন দেয় না। কারণ এখানে যাদের না মা নাই, সে বুঝবে মা হারা ব্যথা কত কষ্টে। যার বাবা নাই, সে বুঝে বাবা হারা কত ব্যথা। ওই মা বাবা কবরে শুইয়া আওয়াজ দিয়া বলে, সন্তান টাকা পাইছো, বাড়ি পাইছো, গাড়ি পাইছো। তোমার মা বাবার কবরের হালাত ভালা না বাবা, কবরের মধ্যে ভীষণ আযাব। গুনাহ নিয়ে আইছি কবরে, যার কারণে কবরে জাহান্নামের সব ৯৯ পেঁচাইয়া জড়াইয়া কবরে গলায় পায়ে কামড়ায়। কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে জ্বলতে কলিজা ভুলিয়া যায়। কবরে জাহান্নামের ফিরিস্তারা গুর্জা দিয়া পিটায়। বাবা সহ্য করতে পারি না, মাহফিলে গেছো দোয়া কর, তোদের দোয়ার ফসলে আল্লাহ আমাদের মাফ করে দিবে। এই মা বাবা আল্লাহর আদালতে দোয়া করলে দোয়া ফেরত আসে না। বন্দুকের নলের গুলি মিস হতে পারে, মা বাবার দোয়া কোনদিন মিস হয় না। মা বাবা দোয়া করলে সাথে সাথে আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। ৩ নাম্বার মুসাফির, মুসাফির, মুসাফির। আপনিও যদি কোথাও মুসাফির হন, ৪৮ মাইল দূরে সফর করার নিয়তে ঘর থেকে বের হইছে, আপনি এখন মুসাফির। আল্লাহর আদালতে চোখের পানি ফালাইয়া দোয়া করবেন, দোয়া কবুল। ছেলের জন্য করবেন কবুল, স্ত্রীর জন্য করবেন কবুল, ভাইয়ের জন্য করবেন কবুল, দেশবাসীর জন্য করবেন কবুল। তার মানে যে দোয়াই করবেন, টাকা নাই দোয়া করেন কবুল। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন। যেমন আমি আজকের মুসাফির, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমার গুনায় জর্জরিত, আমি নিজের কথা আমি নিজে বললাম, আমি গুনার সাগরে হাবুডুবু খাই, তারপরেও দেখিনি নবী বলছে মুসাফিরের দোয়া কবুল হয়। এখানে এমনও আল্লাহর খাঁটি বান্দা আছে যাদের নামাজ কাজা হয় না, যাদের কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। এখানে অনেক মানুষ আছে যারা আল্লাহর কাছে অনেক প্রিয়। ওই প্রিয় মানুষ নিয়ে যদি আমি গুনাহগারও দোয়া করি, আমার আল্লাহ চাইলে দোয়া ফিরায় দিতে পারবে না। এজন্য ওই প্রবাসী ভাইদের জন্য দোয়া। রাত অনেক হয়ে গেছে, ইমামের জন্য, মুয়াজ্জিনের জন্য দোয়া। আল্লাহুম্মা আমিন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। আপন হাতে বান্দা মাওলা আপনি বানায়া, কেমনে দিবে জাহান্নামে ফালায়া। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার
পরওয়ারদিগারে আলম, রাত গভীর। এই গভীর রাত্রে দুনিয়ার নিয়ম, জজ কোর্ট বন্ধ, হাইকোর্ট বন্ধ, সুপ্রিম কোর্ট বন্ধ, বড়লোকের দরজা বন্ধ, গরিবের দরজা বন্ধ। এমন কোন দরওয়াজা নাই যেই দরজাগুলি খোলা। ও দয়ার মালিক, এই গভীর রাত্রে আপনার আরশে আজিমের দরওয়াজার সামনে আমরা হাজির হয়ে গেলাম। আপনি ইচ্ছা করলে আমাদেরকে আপনার দরওয়াজার থেকে লাথি মেরে তাড়াইয়া জাহান্নামীও বানায় দিতে পারেন, কোনো বাধা দেওয়ার কেউ নাই। আপনি যদি আমাদেরকে আদর করিয়া মাফ করে দেন, আপনারে বাধা দেওয়ার কেউ নাই। ও আল্লাহ, মাফ যদি না করেন আপনার লাভ কি? মাফ যদি না করেন আপনার লাভ কি? মাফ যদি কইরা দেন আপনার ক্ষতি কি? আপনার কাছে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাজির হইয়া আপনার কাছে মাফ চাই। আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। কত যুবক লইয়া হাত বাড়াইলাম, কত মুরব্বী লইয়া হাত বাড়াইলাম, কত তরুণ লইয়া হাত বাড়াইলাম, কত কোরআনের হাফেজ লইয়া হাত বাড়াইলাম, কত কোরআনের আলেম লইয়া হাত বাড়াইলাম, কত ইমাম লইয়া হাত বাড়াইলাম, কত কোরআনের পাখি মাদ্রাসার তলাবাদের নিয়ে হাত বাড়াইলাম, কত পর্দার আড়ালের মা বোনদের নিয়ে হাত বাড়াইলাম। ও আল্লাহ, তুমি আমাদের কারো হাত খালি হাতে ফিরাই দিও না। তুমি আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তাকাইয়া দেখো এই মজলিসের মধ্যে কার জানি মাও নাই, বাবাও নাই। ওই কবরে ঘুমাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, আমারে সাপে কামড়ায়, আমারে বিচ্ছু জড়ায় ধরছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতেছে। কবরে ফিরিস্তারা গুরজা দিয়া ভিটায়। ও বাবা, আমি সহ্য করতে পারি না। আল্লাহ গো, আমাদের যাদের মা নাই, বাবাও নাই, ওই কবরের মধ্যে আছে, সবার কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দাও। আজকের মাহফিলে যারা হাত তুললাম, আল্লাহ, আমাদের অনেকের ছেলে অসুস্থ, আমাদের অনেকের মেয়ে অসুস্থ, আমাদের অনেকের ভাই অসুস্থ, আমাদের অনেকের মা অসুস্থ, আমাদের অনেকের বাবা অসুস্থ। আয় আল্লাহ, আমাদের প্রতিবেশীরা অনেকে অসুস্থ। অত্র মহল্লার বহু মুরব্বী, যুবক, তরুণ, মা, পুরুষ মহিলারা অসুস্থ। আল্লাহ গো, যারা অসুস্থ, আজকের মাহফিলের কোরআনের বরকতে, নবীর উসিলায় সবাইকে তাড়াতাড়ি শেফা করে দেন আল্লাহ। সবাই মায়া লাগাইয়া আল্লাহরে ডাক দেন। আল্লাহ, আল্লাহরে যদি কেউ এক ডাক দেয়, আল্লাহ এক ডাকের জবাব দেয় 10 বার লাব্বাইকে আব্দি। বান্দা, তুমি আমারে কেন ডাকো, কেন ডাকো, কেন ডাকো, জবাব দেয় 10 বার। আবার মায়া লাগায়া ডাক দেন, আল্লাহ, আমরা হাত বাড়াইছি, আমাদের মা বাবারে মাফ কইরা দাও। এলাকার মুরব্বী যারা কবরে, সবাইরে মাফ কইরা দাও। মুরব্বীরা, যুবকেরা, তরুণেরা যে যেই ঘরে অসুস্থ, সবাইকে সুস্থ করে দাও। প্রবাস জীবন যে কত কষ্টের। মা বাবা ফোন দিয়া জিগায়, বাবা খাইছো নি? সন্তান বলে, হা মা, খানা খেয়েছি। কারণ বাবা মা ঋণ করে বিদেশে পাঠাইছে, টাকা পয়সাও লাগে। মার কাছে মিথ্যার আশ্রয় নিয়ে বলে, মা খাইছি, অথচ খায় নাই। 3 বেলার খানা 2 বেলা খায়, 2 বেলা 1 বেলার টাকাটা জমায়, 1 বেলার টাকা জমায়া পরে মিথ্যা বলে মার কাছে, মা খাইছি, নালে মা কষ্ট পাবে। ও আল্লাহ, প্রবাসে যেই যুবক কষ্ট করিয়া, মেহনত করিয়া
বাড়িতে টাকা পয়সা পাঠায়, আয় আল্লাহ এই যুবকের কলিজা ভরা ঈমান দিয়া দাও। প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও। কত প্রবাসী ভাইরা মেসেজ করে ফোন দেয়, হুজুর দোয়া করবে, বড় বিপদে আছি, মুসিবতে আছি, কষ্টে আছি। আয় আল্লাহ এলাকার বহু যুবকেরা প্রবাসে আছে, আয় আল্লাহ যেইভাবে গেছে ওইভাবে ফিরাইও, কাফনের কাপড় গায়ে পরাইয়া বাড়ি ফিরাইও না। অনেকের ভাই বিদেশে, সুস্থ শরীরে বাসায় ফিরায় দিও। আয় আল্লাহ যেই মালিকের কাজকর্ম করে, মালিকের মন জয় করে চলার তৌফিক দিও। ইয়া আল্লাহ যত টাকা পয়সা এই মাহফিলে তারা দান করলো, তাদের দান কবুল করে নিও। এলাকার মধ্যে সবাইকে কবুল করে নাও। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, কমিটি সবাইরে কবুল করে নাও। আমি গুনাহগার, আয় আল্লাহ আমাদের কাউকে খালি হাতে ফিরাইও না। ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকেরা মাঝখানে যায়, এমন একটা সময় আসবে মা বোন নাকের ফুল খুলে ফেলবে, কানের দুল খুলে ফেলবে, গলার চেনসার খুলে ফেলবে। হঠাৎ নিজের মেয়ে ছেলে আওয়াজ দিয়ে বলবে, তাকায় দেখ আমার মা নাই, তাকায় দেখ আমার বাবা নাই। আল্লাহ আমাদের যাদের মা বাবা নাই মাফ করে দাও, কবর জান্নাতের বাগান বানাও। যেই ঘরের দরওয়াজা দিয়া মা বোনেরা নতুন বউ হয়ে ঢুকছে, ওই ঘরের দরওয়াজা দিয়া একদিন মরা লাশ হইয়া বের হবেন। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, মাগো জবাব দেওয়ার ক্ষমতা সেদিন হবে না।